বন্ধুরা, চৈত্র নবরাত্রি হোক বা শারদীয়া নবরাত্রি, এই একটি রেসিপি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মালপোয়ার রেসিপি। যদিও আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেটি ভিন্ন পদ্ধতিতে, তো আজকে সম্পূর্ণ অন্যরকম ভাবে। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তোমরা চাইলে চাল ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে আগেই গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই গুঁড়ো করা চালের গুঁড়োই আমি ব্যবহার করছি। তো এখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, এরপর আমি নিয়ে নিয়েছি শুকনো নারকেল বা খোপরা বলা হয় অনেক জায়গাতে। তো সেই শুকনো নারকেল আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ কুচি, 1 চামচ গোটা মৌরি এবং হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতেই আমি গুঁড়ো করে নিয়েছি। ফ্রেশ এলাচ, সবুজ এলাচ, তো ছোট এলাচ যাকে বলি। তো সেটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এলাচটা। তো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 1 কাপ মতো গুড়। তোমরা এই গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে আজকে গুড় দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ। আমি প্রথমে 1 কাপ দুধ নিয়েছি। তো দেখো, আরো হাফ কাপ দুধ কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে, এবং হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধ নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল, সরি গরম দুধ। এতে কিন্তু গুড়টা মেল্ট হতে হেল্প করবে এবং মালপোয়াটাও খুব ভালো হবে। তো দেখো, আমাদের কিন্তু ভালো করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে চালের গুঁড়োর। আমার এখানে কিন্তু দুধ লেগেছে সোয়া কাপ, সোয়া কাপ মতো দুধ লেগেছে, ঈষৎ উষ্ণ গরম দুধ। তো সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। গুড়টাও মেল্ট হয়ে গেছে, আমাদের কিন্তু ব্যাটার একদম রেডি। তো এই ব্যাটার দিয়ে কিন্তু আমরা মালপোয়া বানিয়ে ফেলবো। তো দেখো, এরকম এক হাতা করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের হিট কিন্তু মিডিয়াম হিট থাকবে এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে প্রথমে। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের জন্য কিন্তু আমাদের ফ্লেমটাকে হাই করে দিতে হবে, যেন টেম্পারেচারটা সঠিক এসে যায়। তারপরে কিন্তু মিডল ফ্লেমে কিন্তু আমাদের ভাজতে হবে। দেখো, প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ওপর থেকে কিন্তু গরম তেল স্প্রেড করে দিতে হবে, যেন ওপর দিকটাও ভালোভাবে কুক হতে থাকে। তো এরপর কিন্তু যখন ওপর দিকে ভেসে উঠবে, তখনই কিন্তু আমাদের এরকম চামচের সাহায্যে হালকা হাতে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে কিন্তু আমাদের মালপোয়াটা ভেজে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে গুড় দেওয়ার কারণে। চিনি দিলে কিন্তু এতটা ভালো কালার আসবে না। দুটো দিকই কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে, এবং তোলার 1 মিনিট আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, যেন যে তেলটা অ্যাবজর্ব করে রেখেছিল, তো সেই তেলটা যেন ছেড়ে দেয় মালপোয়াগুলো। তো তারপরে আমাদের কিন্তু তুলে নিতে হবে ছাঁকনির ওপরে। তারপরে এভাবে প্রেস করে করে তেলটাকে একদমই পুরো ঝরিয়ে নিতে হবে এবং আমাদের মালপোয়াগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা তেল বেরোচ্ছে। তো এইভাবে কিন্তু তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের তুলে নিতে হবে। আমাদের কিন্তু এক ব্যাচ হয়ে গেছে, আমি নেক্সট ব্যাচও ছেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড, তারা গল্পের দেশ 01 নামে আমার একটি স্টোরির চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। দেখতেই পাচ্ছ আমি আরেকটা ব্যাচে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো দিকই সমানভাবে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, দেখো ভীষণই ভালো লাগবে তোমাদের। কোনো চাশনি বানানোর ঝামেলা নেই, কোনো খোয়া ক্ষীর দেওয়ার দরকার নেই, মালাইয়ের দরকার নেই। সিম্পল এভাবে খুবই কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা কে কেকের নবরাত্রির মধ্যে আছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই নবরাত্রির মধ্যে আছি। বছরে ২ বার তো পালন করেই থাকি। তো দেখো, আমাদের কিন্তু এইভাবে সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এটা প্লেটিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে দেখতে।
মায়ের জন্য ভোগ নিবেদন, মালপোয়ার এবং ওপর থেকে আমি পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমরা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও রেসিপিটি বানাতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকে আর চেখে দেখার পালা নয়, পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।